প্রথম থেকে শেষ পর্যন্ত ইতিহাসের প্রতিটি অধ্যায়ে ইহুদিরা নিজ হাতে বুনে গিয়েছে সেই ধ্বংসের বীজ, যা আজও তাদেরকে তাড়িয়ে বেড়ায়। মূলত ইহুদি জাতির ইতিহাসে বিভিন্ন সময় তাদের নেতিবাচক চরিত্র এবং কুকর্ম তাদের বারবার পতনের পথে প্রশস্ত করেছে। প্রাচীনকালে ইহুদিদের মধ্যে ধর্মীয় উগ্রতার প্রবণতা ছিল প্রবল, যা তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘর্ষ জড়াতে বাধ্য করত। নিজেদের ধর্মীয় পরিচয় এবং জাতীয় গৌরবের জন্য এক ধরনের অন্ধ উগ্রতা তাদের চিন্তা এবং তাদের কার্যকলাপের ভিতরে ঢুকে গিয়েছিল। এই উগ্রতার কারণেই তাদের সমাজের মধ্যে বিভিন্ন সময় বিভেদ তৈরি হয়েছে, যা তাদের জাতিকে দুর্বল করে দিয়েছিল। তবে শুধু ধর্মীয় উগ্রতাই না, ইহুদিদের রাজনৈতিক ষড়যন্ত্র এবং ক্ষমতার প্রতি অতৃপ্ত লোক তাদের চরিত্রে গভীরভাবে লিপ্ত ছিল। প্রাচীন সময় থেকেই তারা শাসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করত। তারা কেবল তাদের স্বার্থ রক্ষায় কূটনৈতিক চাল চালতো না, বরং নিজেদের স্বার্থে অন্য রাষ্ট্রের পতনের পরিকল্পনা করতেও তারা পিছপা হতো না। এমনকি তৃতীয়বারের মতো 1948 সালে গঠিত ইহুদি রাষ্ট্র ইসরায়েলে আজও সেই কুকর্মের ধারাবাহিকতা দেখা যায়। আধুনিক ইসরায়েলের মধ্যেও সেই পুরনো রাজনৈতিক ষড়যন্ত্র, ধর্মীয় উগ্রতা এবং ক্ষমতার লোভ বিরাজ করছে। বৈশ্বিক রাজনীতিতে প্রভাব খাটানোর চেষ্টা, বিভিন্ন দেশকে নিজের হাতে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এবং শত্রুর বিরুদ্ধে বিভিন্ন কূটকৌশল ষড়যন্ত্র চালানো আজও তাদের এক প্রধান লক্ষ্য। এর কারণেই তারা শুধু নিজেদের সীমানার মধ্যেই দ্বন্দ্বে জড়াচ্ছে না, বরং গোটা বিশ্বের জন্য এক বিপর্যয় তৈরি করছে। এসব কর্মকাণ্ড তাদের রাষ্ট্রের উপরে তৃতীয়বারের মতো আবার এক অভিশাপের ছায়া ফেলে চলেছে। তারা যেন আল্লাহ তাআলার অভিশাপ এবং নিজেদের কর্মফল থেকে কোনোভাবেই পালাতে পারছিল না। মজার ব্যাপার হলো, বাইরে থেকে দেখলে মনে হয় ইসরায়েলের মধ্যে সবাই মিলেমিশে আছে, কিন্তু তাদের মধ্যে যে কতটা বিভেদ তা আপনার এখনো অজানা। যেমন বর্তমান ইসরায়েলের সমাজ ব্যবস্থা এক গভীর অভ্যন্তরীণ দ্বন্দ্বে বিভক্ত, যা তাদের রাষ্ট্র ভাঙনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।